শ্রাবণ মাসে রয়েছে, শ্রাবণ মাসে শিবের মাস একদম। তো শিব ছাড়া কি কোনো গ্রহ প্রতিকার সম্ভব না? শিব হচ্ছেন এমন একজন দেবতা, তাকে ছাড়া কোনো গ্রহ প্রতিকার, কোনো গ্রহযোগের প্রতিকার, গ্রহ সংস্কার কোনো কিছু সম্পন্ন হওয়া সম্ভব নয়। শিব হচ্ছেন এমন একজন দেবতা, তিনি স্বল্পে তুষ্ট হন এবং তিনি স্বল্পে তুষ্ট আশুতোষ চট করে কাউকে ফেরান না বা নিরাশ করেন না। এবং আমরা আমাদের হরোস্কোপের যে কোনো নেগেটিভিটি যদি কাটাতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের সবার আগে মৃত্যুঞ্জয় শিবের পুজোই করতে হয়। মৃত্যুঞ্জয় শিবের পুজোর মাধ্যমে আমরা যে কোনো রকমের হরোস্কোপের নেগেটিভিটি কাটাতে পারি। এবং সেটা যে শুধু অনেকের একটা ধারণা আছে কালসর্পযোগ বলে কথা নয়, যা কিছু নেগেটিভিটি আপনার হরোস্কোপে আছে সমস্ত কিছুই কিন্তু শিবতন্ত্রের মাধ্যমে আমরা কিন্তু সেই সমস্ত নেগেটিভিটির ঊর্ধ্বে উঠতে পারি এবং নিজেদেরকে যথেষ্ট ভালো জায়গায় রাখতে পারি। দেখুন, সমুদ্র মন্থনে প্রাপ্ত গরল বা পিষ পান করে শিব হয়েছিলেন নীলকণ্ঠ। বিষের জ্বালায় যখন তিনি প্রচণ্ডভাবে জর্জরিত, তখন পার্বতীর কারণেই কিন্তু পার্বতী তাকে যেভাবে সাহায্য করেছিলেন তাতে তিনি একদমই সেই যন্ত্রণা কাটিয়ে ওঠেন। এবং এই যে সময়, এই যে শ্রাবণ মাস, এই যে সময়, এই মাসের প্রত্যেকটি দিন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি দিন, একটি দিনকেও বাদ দেওয়া যাবে না। এবং প্রত্যেকটি দিনেই করা গ্রহ সংস্কার, এটা তো শিবেরই মাস, শ্রাবণ মাস তো শিবেরই মাস। যাবতীয় তন্ত্রোক্ত ক্রিয়া যা কিছু আপনি জীবনে কিছুতেই পাচ্ছেন না, সব কিছুর জন্য কিন্তু এই মাস, এই শ্রাবণ মাস, এবং শ্রাবণ মাসে করা যে কোনো গ্রহ সংস্কার, গ্রহ প্রতিকার ভীষণভাবেই ফলদায়ী হয়। এই সময়টার গুরুত্ব কিন্তু অপরিসীম। সমুদ্র মন্থনে যে গরল উঠেছিল সেটাও পান করে শিব হলেন নীলকণ্ঠ। তখনও কিন্তু সেই পার্বতীর দ্বারাই তিনি কিন্তু আবার আস্তে আস্তে ঠিক হলেন এবং সমগ্র বিশ্ব চরাচরকে তিনি রক্ষা করে থাকেন। তার শিবের কতগুলো ব্যাপার আছে। শিব হচ্ছেন জন্মরহিত, শাশ্বত, সর্বকারণের কারক। তিনি স্বস্বরূপে বর্তমান, সমস্ত জ্যোতির জ্যোতি। তিনি তুরীয়, অন্ধকারের অতীত, আদি ও অন্তহীন। অক্সিজেন ছাড়া যেমন জীবন ধারণ হয় না, ঠিক তেমনি শিব ছাড়াও কিন্তু গ্রহ সংস্কার, গ্রহ প্রতিকার এগুলো কিন্তু সম্পন্ন হয় না। তন্ত্র ছাড়া তো কোনো গ্রহ প্রতিকার হয় না। তাহলে তন্ত্র বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, এটাই হচ্ছে কথা। তন্ত্র শব্দের অর্থ হলো তন বা দেহ, ত্র মানে হচ্ছে ত্রাণ বা রক্ষা, যার মাধ্যমে, যে সকল কিছুর মাধ্যমে আমরা আমাদের নিজেদের দেহকে রক্ষা করতে পারি, সেটাই কিন্তু তন্ত্র। তন্ত্র মানে যে খুব ভয়াল ভয়ঙ্কর কোনো জিনিস একেবারেই নয়, বরং নিজের শরীরের রক্ষাগার্ড, নিজের প্রিয়জনের রক্ষাগার্ড, এইটাই কিন্তু তৈরি হয়। এবং দেখুন, তন্ত্র শিবের মুখনিসৃত বাণী কিন্তু তন্ত্র। শব্দ হলো ব্রহ্ম আর মন্ত্র হলো ব্রহ্মের সমষ্টি, অর্থাৎ শব্দের সমষ্টি। শিব পরমায়ুদাতা, সকল প্রকার গ্রহগত নেগেটিভিটি দূর হয় শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজোয়। শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজো যদি করা হয়, সমস্ত রকমের গ্রহ প্রতিকার, সমস্ত রকমের গ্রহ সংস্কার এখানে কিন্তু যথেষ্ট। যদি আর সেটা যদি শ্রাবণ মাসে করা হয় সেটা আরও পাওয়ারফুল হয়, কারণ এই মাসটাই হচ্ছে শিবের মাস। এবং শ্বেতাশতর উপনিষদে বলা হয়েছে, যদা হত মস্তন্য দিবা ন রাত্রি নশন্য চাষচ্ছিব এব কেবল। অর্থাৎ যখন দিন ছিল না, রাত ছিল না, আলো ছিল না, অন্ধকার ছিল না, কিছুই ছিল না, তখন একমাত্র শিবই ছিলেন। এবং শিবই পারেন আমাদের জন্মছকের যা কিছু অশুভত্ব হরণ করে শুভ ফল তিনিই কিন্তু একমাত্র দিতে পারেন। এবং সৃষ্টির পূর্বেও কেবলমাত্র শিবই বর্তমান ছিলেন। লীলাচ্ছলে ব্রহ্মারূপে তিনি জগৎ সংসার সৃষ্টি করেছেন, বিষ্ণু রূপে ধারণ এবং পালন করেছেন, আবার হর রূপে তিনি কিন্তু, রুদ্র রূপে তিনি কিন্তু সমস্ত জগৎ সংসারকে ধ্বংসেরও কারণ সেই তিনি। সবই তার হাত দিয়ে। ভগবান বিষ্ণু ও তার বিভিন্ন উপাসকগণ অনেক সময় সর্বদা শিবের উপাসনা করতেন। শ্রীকৃষ্ণেরও আরাধ্য ছিলেন ভগবান বিষ্ণু, কিন্তু ভগবান শিব হচ্ছেন অ্যাকচুয়াল যাকে শ্রীকৃষ্ণও ডাকতেন। ভগবান শিবের বরেই বিষ্ণু বা কৃষ্ণের কৃষ্ণত্ব বা বিষ্ণুত্ব, তিনি হচ্ছেন মেন। আচ্ছা।